হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর মন ভালো রাখতে হবে বন্ধুরা। এমন অনেক বিষয় আমাদের জীবনে আসে, যে বিষয়বস্তুগুলো বা যে কারণগুলো আমাদেরকে ভালো থাকতে দেয় না। আমাদের অন্তরে খুব পেইন হয়, যন্ত্রণা হয় আমাদের মনে, তো আমরা ভালো থাকতে পারি না। কিন্তু ওই মুহূর্তেও যদি আমরা ভাবি যে আমরা ঘুরে দাঁড়াবো, তাহলে কিন্তু আমরা দাঁড়াতে পারি। এই বিশ্বাস মনের মধ্যে রেখো বন্ধুরা। পৃথিবীর কোনো কিছুই তোমাদেরকে ভেঙে দিতে পারবে না, যদি তোমরা না ভাঙতে চাও। যদি তোমরা চাও যে হ্যাঁ আমি ভেঙে পড়বো, তাহলেই তোমরা ভেঙে পড়বে। যতই কঠিন পরিস্থিতি আসুক, যতই কঠিন পরিস্থিতি জীবনে আসুক, টোটালি ভেঙে পড়ো না। প্রথমে কিছুটা কাঁদতে ইচ্ছা করলে কেঁদে নিও, কষ্ট হলে হ্যাঁ কিছুটা কেঁদে নিও, কেন কান্না, চোখের জলের মাধ্যমে আমাদের বুকটা অনেক হালকা হয়। আমাদের সমস্ত যত নেগেটিভিটি যা কিছু আছে, সেগুলো সব চোখের জলের মাধ্যমে বেরিয়ে যায়, যার জন্য আমাদের মনটা অনেক হালকা লাগে। তো যতক্ষণ ইচ্ছা কান্না করো, কেঁদে নিও, কিন্তু তারপরে মনে মনে ঠিক করো যে না, আমি ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়ানোটার কিন্তু খুব প্রয়োজন, যে না, আমি কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না। পৃথিবীর কোনো কিছু, কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না। এই যে মনের জোর, এটা যদি মনে মনে বলো, তাহলে সেই জোর, সেই শক্তি কিন্তু তোমাদের মধ্যে তোমরা দেখতে পাবে। শুধু তোমাদেরকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবে, তোমরা পারবে, এইটুকু শুধু বিশ্বাস রাখতে হবে। চলো বন্ধুরা, আজকের আমি যে বিষয় নিয়ে রিডিং করব সেটা একটু ডিফারেন্ট। আমি দেখব যে চলে গেল, যে ব্যক্তি তোমাদের জীবন থেকে চলে গেল, যে ব্যক্তি তোমাদেরকে ভুল বুঝে তোমাদের জীবন থেকে চলে গেল, সে কেন গেল। আমার আজকের এটাই টপিক, এটাই রিডিংয়ের টপিক, যে চলে গেল সে কেন গেল, যে চলে গেল সে কেন গেল, যে চলে গেল সে কেন গেল। প্লিজ দেখাও যে ব্যক্তি চলে গেল সে কেন গেল। আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ চলে গেল বা চলে গেছে, সে কেন গেছে, চলে গেছে সে কেন গেছে। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ চলে গেছে, চলে গেল, সে কেন গেছে, কেন চলে গেছে, কেন চলে গেছে, কেন সরে গেছে, কেন সরে গেছে, কেন সরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখো কি কার্ড চলে এসছে বন্ধুরা। 5 of Swords, 7 of Swords, 3 of Wands, এবং বটম অফ দ্য ডেকে 10 of Swords। ও বাবা, তার নিচে 8 of Cups। দেখো, যে গেল সে কেন গেল। বন্ধুরা, এখানে থার্ড পার্টি 3 of Wands আমাকে এটাই বোঝাচ্ছে, এবং তার সাথে 5 of Swords এবং 7 of Swords। এখানে থার্ড পার্টির সিচুয়েশান থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি, এবং কিছুটা তো এখানে ইগো রয়েছে, কিছুটা তো এখানে ইগো রয়েছে, হার জিতের খেলা রয়েছে। মানে আমি হারবো না, আমি মাথা নত করবো না, আমি কোনোভাবেই হারবো না,
আর এই সম্পর্কের মধ্যে কম্পিটিটর ছিল বন্ধুরা। তোমরা যে রিলেশনশিপে ছিলে সেই রিলেশনশিপে তোমার পার্সনকে অন্য কেউ পছন্দ করতো বা অন্য কারোর সাথে তার সম্পর্ক ছিল, সেটা হতে পারে, এবং সেই কারণেই সে চলে গেল, এবং আরেকটা কথা, এখানে কেউ কেউ না কারণ কথায় আঘাত পেয়েছে। এখানে কেউ তোমাদের পার্সন, তোমরা এমন কিছু হয়তো বলেছ যে কথাটা তার ভালো লাগেনি, যে কথাটায় সে আঘাত পেয়েছে এবং সে ডিস্টেন্স মেনটেন করতে চাইছে। তোমাদের হয়তো কিছু কথা তার ভালো লাগেনি, সে হয়তো এটাই ভেবেছে যে এখানে আন্ডারস্ট্যান্ডিংটা কম। তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো অভাব ছিল বন্ধুরা, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল। এবং তোমার যিনি পার্সন ছিলেন, তিনি এই সম্পর্কের মধ্যে তোমাদেরকে অন অফ সিচুয়েশনে বহু রেখেছিল অন অফ সিচুয়েশনে, এবং সে তোমাদেরকে না সবসময় ভাবতো যে ওকে প্রায়োরিটি দিলে ও মাথায় উঠে যাবে, মানে প্রায়োরিটিটা কম দিয়েছে তোমাদেরকে। মানে তার মনের অদ্ভুত চিন্তাধারা যে তোমাদেরকে যদি একটু ইমোশন শো করে তাহলে তোমরা হয়তো, বলে না যে ওকে একটু ভালোবাসলেই ও মাথায় উঠে বসবে। তো এটা তো ভীষণ অসম্মানজনক চিন্তাধারা। এই চিন্তাধারা তো, কেউ যদি কাউকে রিয়েল ভালোবাসে বন্ধুরা, তার মনে এই চিন্তা কোনোদিনও আসতে পারে না যে ওকে ভালোবাসলে ও আমার মাথায় উঠে বসবে। একদম না, ভালোবাসলে কেউ মাথায় উঠে বসে না। ভালোবাসা তো অন্তরের ব্যাপার, সে অন্তরে অবস্থান করে, মাথায় নয়। কেউ কাউকে ভালোবেসে তার মাথায় ওঠে না, আর যারা মাথায় ওঠে তারা ভালোবাসে না। পরিষ্কার কথা বন্ধুরা, যে ভালোবাসে সে কোনোদিনও মাথায় ওঠে না, সে অন্তরে থাকতে চায়। আর যে মাথায় ওঠে সে কিন্তু কোনোদিনও ভালোবাসেনি, সে শুধুই ডমিনেট করতে চেয়েছে। তো এখানে তোমার পার্সনের মানসিকতায় প্রবলেম আছে বন্ধুরা, এবং হয়তো তোমরা তাকে পরিষ্কার করে কথা কিছু শোনাও, তোমরা তাকে সত্যি বলতে বলো, পরিষ্কার করে বলতে বলো, কেন কি তোমরা অন্যায়টাকে মেনে নিতে চাও না। তোমরা নিজেরা লয়াল, তাই তোমরা চাও তোমার পার্সনও লয়াল থাকুক। কিন্তু এই পার্সনটি কিন্তু লয়াল ছিল না, পুরোপুরি লয়াল ছিল না, একদম পুরোপুরি যে লয়াল নয়। তার জীবনে অন্য কারো থাকার সম্ভাবনা ছিল, সে হয়তো প্রথমে ব্যালেন্স করে চলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এখানে না মানে ওই ইগো, মানে আমি তোমার কাছে ছোট হব না, এই জিনিসটা বেশি উঠে আসছে। আমি তোমার কাছে ছোট হব না, এবং অনেক কিছু গোপন করেছে তোমার পার্সন, তোমার থেকে অনেক কিছু গোপন করেছে, লুকিয়ে রেখেছে, যেটা তার গোপন না করলেও চলতো। হয়তো সবটা যদি বলে দিত তাহলে তোমাদের রিলেশনটা হয়তো অনেক সুন্দর হতো। এবং দিনের পর দিন এই অবহেলা, অসম্মান সহ্য করতে করতে হয়তো তোমরা কুইন অফ সোর্স হয়ে উঠেছো। তোমরা হয়তো এবার কষ্ট, মানে ক্লিয়ার কাট কথা বলতে শিখেছো, এবং যেই মুহূর্তে ক্লিয়ার কাট কথা তাকে বলতে শিখেছো সেই মুহূর্তে সেটাতে তার লেগে গেছে, তার ইগো হার্ট হয়ে গেছে, এবং সেই কারণেই কিন্তু এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, সে চলে গেছে। এবার আমি দেখবো বন্ধুরা, তোমরা দেখতে তো পাচ্ছ যে সে চলে গেল, মানে তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গেল, সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে গেল। কিন্তু আমি এটাই দেখবো যে সে কি সত্যিই চলে গেছে? তোমাদের সাথে ব্রেকআপ করে সে কি সত্যিই চলে গেছে? তার মনে কি চলছে? সে কি সত্যিই মুভ অন করতে পেরেছে? ইগোর জন্য সে সরে গেল, তার জীবনে থার্ড পার্টি ছিল, তার জন্য সে সরে গেছে। কিন্তু সরে গিয়েও কি সে সরতে পেরেছে এই রিলেশনটা থেকে? সরতে গিয়েও সে সরেছে এই রিলেশনটা থেকে? সে কি
সত্যিই মুভ অন করেছে? সে কি রিয়েলি মুভ অন করে গেছে এই সম্পর্ক থেকে? এই সম্পর্ক থেকে সে কি রিয়েলি মুভ অন করে গেছে? দেখো বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সে কি সত্যিই মুভ অন করে গেছে? সরে গিয়েও কি সে সত্যিই সরে গেছে? সে কি পেরেছে এই সম্পর্কটা থেকে মুভ অন করতে? এই সম্পর্কটা থেকে সে কি মুভ অন করতে পেরেছে? রিয়েলি কি এই সম্পর্কটা থেকে সে মুভ অন করতে পেরেছে? থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো বটম অফ দ্য ডেকে সেই 3 of Wands। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলছি, এই কার্ডটার মানে হচ্ছে গিভ আপ না করা। একদম মানে ইউনিভার্স পরিষ্কার পরিচ্ছন্ন একটা আমাকে কার্ড দিয়ে দিয়েছেন যে আমাকে ব্যাখ্যাটা খুঁজতে হবে, সেরকম কোনো ব্যাপার না। এই কার্ডটার মানেই হচ্ছে গিভ আপ না করা, গিভ আপ না করা। তো আমার কোশ্চেন কী ছিল যে সে কি সত্যিই মুভ অন করে গেছে? তো ইউনিভার্স পরিষ্কার জানিয়ে দিলেন নো, সে তোমার কাছ থেকে তো সরে গেছে, ইমোশনালি সে তোমার কাছ থেকে সরে গেছে, কিন্তু সে তার মন থেকে এই সম্পর্ক থেকে বেরোতে পারেনি। সে মন থেকে এই সম্পর্ক থেকে বেরোতে পারেনি এবং দূর থেকে তোমাদেরকে মিস করছে এবং দূর থেকে সে এটাই ভাবছে যে এই সম্পর্কে প্রচুর ঝামেলা, মানে সে না এটাই ফিল করছে যে এই সম্পর্কে প্রচুর দ্বন্দ্ব, প্রচুর অশান্তি, প্রচুর আর্গুমেন্ট। সে এত কিছু কি করে নেবে? সে এই আর্গুমেন্টটাকে এড়াতে চাইছে এবং সে কিন্তু চায় এই সম্পর্কে 10 of Cups। সে ইমোশনালি ফুলফিলমেন্ট দেখে, তোমাদের সাথেই সে ইমোশনালি ফুলফিলমেন্ট দেখে এবং সে ভাবছে তোমরা সরে গেছো। সে কিভাব করেনি, একদম সেই সম্পর্কে থেকে এখনও মুভ অন করেনি, কিন্তু সে ভাবছে তোমরা এই সম্পর্ক থেকে চলে গেছো, সরে গেছো, তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমরা তাকে। সে বর্তমানে স্যাড এবং অ্যালন, এবং শুধু স্যাড এবং অ্যালন নয়, তার জীবনে না প্রচুর সমস্যা আমি দেখতে পাচ্ছি। কোনো একটা সমস্যা নয়, সে প্রচুর সমস্যায় ঘিরে আছে এবং সেও মন থেকে এটাই ভাবছে যে এত সমস্যার মধ্যে সেও আমাকে ছেড়ে চলে গেল, এত সমস্যার মধ্যে সেও আমাকে বুঝলো না। ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে তোমার পার্সনের পরিবারে প্রবলেম থাকতে পারে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যায় ঘিরে আছে তোমার পার্সন, বিভিন্ন সমস্যায় ঘিরে রয়েছে বন্ধুরা। এবং দূর থেকে সে কিন্তু প্রচুর ইগো মানুষটার মধ্যে, এবং সে এটাই ভাবছে সম্পর্কে আমি এগোতে তো চাই, কিন্তু এগোলে প্রচুর কিছু ঝামেলা, প্রচুর সমস্যা, প্রচুর বাধা। এই এত বাধা ঠেলে সম্পর্কটাকে আমি কী করে মেনটেন করব? কিন্তু সে এই সম্পর্কটা থেকে বেরোতেও পারছে না। অদ্ভুত ব্যাপার, সে এই সম্পর্কটা থেকে বেরোতেও পারছে না, কিন্তু তোমাকেও কমিটমেন্ট দিতে পারছে না। এবং সে এটা ভাবছে যে তুমিও তার থেকে সরে গেলে, মানে সে তার মানসিকতাটার মধ্যে কোনো স্থিতিশীলতা নেই, সে দূর থেকে এটাই শুধু অনুভব করছে যে সামনে শুধু আগুনের নদী, যে নদীটা পেরিয়ে আমি যেতে তো চাই কিন্তু আমি যেতে পারছি না, সামনে প্রচুর বাধা, যেটা পেরিয়ে আমি যেতে পারছি না, এবার আমি দেখে নেব বন্ধুরা। আমি তো দেখলাম যে সে চলে গেল, সে কেন চলে গেল, তারপরে দেখলাম যে সে কি সত্যিই চলে গেল। এবার দেখব যে সে কি ফিরবে। আচ্ছা, তার আগে আমি দেখব যে সে চেয়েছিলটা কি এই সম্পর্ক থেকে, সে কি চেয়েছিলটা কি এই সম্পর্ক থেকে, এই সম্পর্কটা থেকে সে কি চেয়েছিল যেটা না পেয়ে সে চলে গেল। এই সম্পর্ক থেকে সে কি চেয়েছিল,
এই সম্পর্ক থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি চেয়েছিল সেটা না পেয়ে সে সরে গেল। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কে সে কি চেয়েছিল? ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কি চেয়েছিল যেটা না পেয়ে সে সরে গেল? কি চেয়েছিল? কি চেয়েছিল যেটা না পেয়ে সে সরে গেল? কি চেয়েছিল? কি চেয়েছিল যেটা না পেয়ে সে সরে গেল? কি চেয়েছিল? সে সরে গেল। ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ অ্যাকচুয়ালি কি চেয়েছিল? অ্যাকচুয়ালি কি চেয়েছিল? অ্যাকচুয়ালি কি চেয়েছিল? অ্যাকচুয়ালি কি চেয়েছিল যেটা না পেয়ে সে সরে গেল? আচ্ছা, প্রথমেই বলবো যে সে তোমার থেকে ব্যালেন্স চেয়েছিল। মানে এই সম্পর্কটাতে তার মনে হয়েছে যে তুমি কিছুতেই ব্যালেন্স করতে পারছো না। এই সম্পর্কে ব্যালেন্সের অভাব, ভুল বোঝাবুঝি, প্রচুর ভুল বোঝাবুঝি। সে তার এটাই মনে হয়েছে যে সে তোমরা তাকে প্রচুর ভুল বোঝো এবং ওই সম্পর্কে একে অপরকে যে সময়, একে অপরকে যে বোঝা যে হ্যাঁ ও এটা বলতে চাইছে, ও এটা বলতে চাইছে, তার মানে এটা একটা একে অপরকে যে বোঝা, সেই বোঝাপড়ার ভীষণ অভাব ছিল। এই সম্পর্কে ব্যালেন্সের ভীষণ অভাব ছিল। সেটা তার চলে যাওয়ার এক নম্বর কারণ। সে তোমাদেরকে তার উইশ ফুলফিলমেন্ট মনে করত, সে তোমাদেরকে তার উইশ ফুলফিলমেন্ট মনে করত, কিন্তু তোমরা সে ঠিক যেগুলো চাইতো ঠিক সেইগুলো, সেই ফুলফিলমেন্ট তোমরা হয়তো তোমাদের সঙ্গেই সে উইশ ফুলফিলমেন্ট চেয়েছিল, কিন্তু সেই উইশগুলো, যে ছোটোখাটো যে উইশগুলো সে করেছিল সেগুলো তোমরা ফুলফিল করতে পারোনি। তার উইশগুলো যে সে যেগুলো চাইতো সেগুলো তোমরা ফুলফিল করতে পারোনি। এটাও তার চলে যাওয়ার নেক্সট কারণ। সে এটাই ভাবছে যে আমার উইশগুলো এই মানুষটা ফুলফিল করতে পারেনি, এটাই। আচ্ছা, এই সম্পর্কে সে বেশি গভীরতায় যেতে চায়নি। সে চেয়েছিল যে আমি কেয়ার ফ্রিভাবে থাকবো এই সম্পর্কের মধ্যে, অত গভীরতায় যাব না, আমি এই সম্পর্কটাকে উপভোগ করব, আনন্দ করব, এই সম্পর্কটাকে নিয়ে মানে বেশি গভীরতায় উনি যেতে চাননি। দ্য ফুল আমাকে এটাই বলছে যে উনি ইনোসেন্টলি চলতে চেয়েছিলেন, মানে একটা সহজ সরল একটা সম্পর্ক যেখানে বেশি গভীরতা, বেশি জটিলতা থাকবে না, এরকম একটা সম্পর্ক উনি চেয়েছিলেন। বেশি কৈফিয়ত দেওয়া থাকবে না, বেশি একে অপরের জন্য স্পেস থাকবে, তুমি তাকে স্পেস দেবে, সে তোমাকে স্পেস দেবে, একে অপরের মানে সবথেকে বড় কথা উনি কেয়ারফ্রিভাবে এই সম্পর্কটায় থাকতে চেয়েছিলেন। বেশি দায়িত্ব, প্রেশার, এটা ওনার কাছে খুব অপছন্দের। সম্পর্কের মধ্যে কমিটমেন্ট, সেরকম কমিটমেন্ট যে তাকে বোঝা, তাকে তো ফোন করতেই হবে, মেসেজ করতেই হবে, সব কিছু শেয়ার করতেই হবে, সব কিছু জীবনের সব কিছু তোমার সাথে শেয়ার করতেই হবে, এই জিনিসটা তার আপত্তি। এখানে তার কথা ফুটে উঠছে, কিন্তু বুঝতে পেরেছো বন্ধুরা, এখানে আমি দেখছি যে তার মনে কি চলছে, মানে সে তোমার কাছ থেকে কি চেয়েছিল যেটা না পেয়ে সে সরে গেল। তো আমি এটাই দেখতে পাচ্ছি, এই সম্পর্কে সে কেয়ারফ্রিভাবে চলতে চেয়েছিল, সে অতটা গভীরে যেতে চায়নি। এই সম্পর্কটা সে হালকাভাবে এনজয় করতে চেয়েছিল। তবে হ্যাঁ, তার ফুল আমাকে বলছে ফুল খুব ইনোসেন্ট। ফুল মানে কিন্তু ইনোসেন্ট, মানে মানুষটি আমি বলবো না যে খুব অসৎ বা
খুব মানে মনের মধ্যে খুব পাপ, খুব অপবিত্র চিন্তাভাবনা, আমি সেটা বলবো না, ইনোসেন্ট কার্ড, মানে দ্য ফুল কার্ড খুব ইনোসেন্ট, কিন্তু উনি চেয়েছিলেন কি আমি কেয়ারফ্রিভাবে থাকবো, এই সম্পর্কে আমি একটুখানি একটু ফ্লার্ট করব, একটু এনজয় করব, একটু ঘুরবো ফিরবো, গল্প করব, মানে এরকম যে খুব গভীরতায় যাওয়া, সেটা উনি নিজেও যেতে পারেন না, হয়তো উনি কোনো সম্পর্কের গভীরে সেভাবে যেতে পারেন না, এটা হয়তো ওনার প্রবলেম, এবং উনি আপনার থেকে হয়তো সেটাই চেয়েছিলেন। হয়তো তোমরা হয়তো খুব গভীরে চলে গিয়েছিলে, তোমরা হয়তো কথায় কথায় কেঁদে ফেলতে, কান্নাকাটি করতে, আর্গুমেন্ট করতে, কোয়েশ্চেন করতে, যেটা তার বড় অপছন্দের হয়ে গিয়েছিল। বারবার এটা নিতে নিতে তারও হয়তো খুব অপছন্দের হয়ে গেছিলো, এটা তার চলে যাওয়ার থার্ড কারণ। ফোর্থ কারণ নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স আমাকে এটাই বলছে, সে ভাবছে যে তোমরা সব কিছুতে প্রচণ্ড ঝগড়া, মানে আর্গুমেন্ট, মানে ঝাঁপিয়ে পড়া, কেন তুমি এটা করলে, কেন তুমি এটা বললে, কেন এই জিনিসটা, এই আর তোমাদের মধ্যে, এটা কিন্তু দেখো বন্ধুরা, এটা কিন্তু শুধু তার চিন্তাভাবনা আমি এখানে ফুটিয়ে তুলছি, এটা আমি বলছি না, এটা তার চিন্তাভাবনা যে সে তোমাদের থেকে কী চেয়েছিল, তো সে এইগুলো তোমাদের থেকে চেয়েছিল। এবার তোমরা হয়তো বলতে পারো যে না আমি তো এইগুলো দিয়েছি তাকে, কিন্তু তোমরা দিলেও সে হয়তো নিতে পারেনি, তোমরা দিতে চেয়েছিলে, সে হয়তো ভুল বুঝেছে, নিতে পারেনি তোমাদেরকে, তার এটা চিন্তাধারা। সে ভাবে যে তোমরা বড্ড মানে হটকারিতা তোমাদের মধ্যে বেশি, তোমাদের মধ্যে আবেগ প্রবণতাটা বেশি, প্রচণ্ড আবেগপ্রবণ তোমরা, এবং তোমরা একটু কিছু হলেই তোমরা আর্গুমেন্ট করো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, যেন বলো এটা কেন হলো, বলো এটা কেন করলে, বলো ওটা কেন বললে, মানে এই যে জিনিসগুলো। নাইট অফ সোর্স দেখো তরবারিটা উঁচিয়ে রয়েছে এবং ঝড়ের গতিতে, তো এই জিনিসটা তার ভালো লাগে না, যে তোমরা সব কথাতে তাকে কোশ্চেন করো, সব কথাতে প্রতিবাদ করো, এই জিনিসটা তার ভালো লাগে না। এবং তোমরা এতটা আবেগপ্রবণ, কিছু হলেই তোমাদের অভিমান হয়ে যায়, তোমাদের রাগ হয়ে যায়, তোমরা রাগের বশে কি বলে দাও তোমাদের মনে থাকে না, তো সেক্ষেত্রে এটাও তার মানে রাগের বা চলে যাওয়ার, অসুখী হওয়ার ফোর্থ কারণ। আর ফিফথ কারণ হচ্ছে টু অফ ওয়ান্স, অর্থাৎ এই সম্পর্কটাকে সে যেভাবে চালাতে চেয়েছিল বা সে যেভাবে যে দৃষ্টিকোণ দিয়ে দেখেছিল, তোমরা সেভাবে দেখোনি, তোমরা তার মনে হচ্ছে তোমরা তার জায়গায় দাঁড়িয়ে তাকে বিচার করোনি, এটা তার মনে হচ্ছে। অদ্ভুত চিন্তাধারা। তোমরা তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তাকে বুঝলে না, সে এটাই মনে মনে ভাবছে যে তোমরা, বলে না যে নিজের জায়গায় না দাঁড় করিয়ে অন্যের জায়গায় দাঁড় করিয়ে তাকে বিচার করো, এরকম একটা কথা আছে। তো এই মানুষটা সেটাই ভাবছে যে আমাকে আমার জায়গায় দাঁড়িয়ে ও বুঝলো না, আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে যদি দেখতো তাহলে ও বুঝতে পারতো যে আমি কতটা প্রবলেমে আছি, আমি কতটা সমস্যায় আছি, আমি এটা কেন করেছি, মানে এটা তার চিন্তা ভাবনা, সে এটা মনে করছে। এখানে লং ডিস্টেন্স কারোর জন্য সমস্যা, যে তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব, এবং এখানে শুধু ভৌগোলিক দূরত্ব আমি বলবো না, এখানে না কিছু কিছু মানুষের মানসিক দূরত্বও এসে গেছে। আচ্ছা, কিছু কিছু মানুষের মধ্যে এটা আছে যে সে তোমাদেরকে কিছু এমন বলে দিয়েছে যেটার থেকে সেটার থেকে হয়তো তার খারাপ লাগা, মানে তোমাদের মধ্যে এমন কোনো আর্গুমেন্ট হয়েছে যেখান থেকে তার খারাপ লাগা। তো এই 5টা কারণ ইউনিভার্স আমাকে দেখালেন যে সে কি চেয়েছিল আর কি পায়নি, যার জন্য সে সরে গেল। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার আমি দেখব যে সে কি ফিরবে। সে তো গিভ আপ করেনি, সে তো সম্পর্ক থেকে তোমার থেকে সরে গেছে, কিন্তু দেখো দূর থেকে সে তোমার দিকেই খেয়াল রেখেছে, দূর থেকে তোমার সব কিছুর দিকে খেয়াল রেখেছে, যে তুমি কি করছো না করছো, কার সাথে মিশছো, কটা স্ট্যাটাস দিচ্ছ, কি ছবি পোস্ট করছো, সমস্ত খোঁজ খবর সে রাখছে।
তাহলে আমি দেখব যে এই মানুষটা কি কোনোদিনও ফিরবে, এই মানুষটা কি কোনোদিনও ফিরবে। যে মানুষটা সরে গেল, ভুল বুঝে সরে গেল, সেই মানুষটা কি কোনোদিনও ফিরবে। এই মানুষটার কি ফেরার কোনো সম্ভাবনা ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ? যে যে সরে গেল, যে চলে গেল, যে ফিরে গেল, সে কি কোনোদিনও ফিরবে, সে কি কোনোদিনও ফিরবে, সে কি কোনোদিনও ফিরবে, সে কি কোনোদিনও ফিরবে। আচ্ছা, আমি না এই মাঝখানে একটা জিনিস আমার চ্যানেল হঠাৎ করেই হলো, এই যে সে চলে গেল, আমি দেখেছি যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আছে। তাহলে এই যে চলে গেছে, সে কি তার থার্ড পার্টির কাছেই চলে গেছে? থার্ড পার্টির কাছেই কি সে চলে গেছে? এই চলে যাওয়াটা কি থার্ড পার্টির কাছেই সে চলে গেছে? আমার ভিউয়ার্সদের ছেড়ে সে কি থার্ড পার্টির কাছেই গেছে, নাকি সে একা রয়েছে, সিঙ্গেল আছে? সে আমার বন্ধু ভিউয়ার্সদেরকে ছেড়ে একা সিঙ্গেল আছে, নাকি থার্ড পার্টির কাছে চলে গেছে? একা আছে নাকি থার্ড পার্টির কাছে চলে গেছে? এটা হচ্ছে একা আছে নাকি থার্ড পার্টির কাছে চলে গেছে, নাকি থার্ড পার্টির কাছে চলে গেছে। এটা রিফিল কার্ড নেব না। একা আছে নাকি থার্ড পার্টির কাছে চলে গেছে, নাকি থার্ড পার্টির কাছে, থার্ড পার্টির কাছে চলে গেছে। থার্ড পার্টির কাছে চলে গেছে। আচ্ছা, সে কি একা আছে নাকি থার্ড পার্টির কাছে চলে গেছে? বন্ধুরা, এখানে না থার্ড পার্টি থাকার সম্ভাবনা খুব বেশি। দেখো, সে কি একা আছে? এখানে দেখো, এখানেও কিন্তু টু অফ সোর্সই দেখাচ্ছে। তার মানে এই মানুষটার জীবনে দুটো মানুষ অবশ্যই আছে। কিন্তু আরেকটাও কথা, এই মানুষটির জীবনে দুটো মানুষ থাক বা অনেক মানুষ থাক, অপশান থাক, কিন্তু এই মানুষটা অ্যাকচুয়ালি কিন্তু কারোর সাথেই নেই। অ্যাকচুয়ালি কার জীবনে আছে, মানুষটার জীবনে এক্সিস্ট করে, তোমরা ছাড়াও অন্য মানুষ এক্সিস্ট করে, কিন্তু এই মানুষটা কিন্তু তার সাথে যে ইনভলভ, তার সাথে যে ভীষণ ভালো আছে, খুব খুশি আছে, তার জন্যই তোমাকে ছেড়ে দিয়েছে তা কিন্তু না। অ্যাকচুয়ালি মানুষটার চোখটা বাঁধা, মানুষটা ঠিক করতে পারছে না, মানুষটা সঠিকটা চিনতে বুঝতে পারছে না যে তার জন্য কে সঠিক, তোমরা সঠিক না যা ওই মানুষটা সঠিক, না ওই মানুষটা সঠিক। মানে এই মানুষটা কিন্তু কারোর সাথেই হ্যাপি নয়। মানে অ্যাট প্রেজেন্ট এরকম নয় যে তোমাদের ছেড়ে চলে গিয়ে থার্ড পার্টির সাথে খুব মজায় আছে বা থার্ড পার্টিকে পুরোপুরি মেনে নিয়েছে, না, থার্ড পার্টির প্রতিও তার সন্দেহ রয়েছে। থার্ড পার্টির প্রতিও তার সন্দেহ রয়েছে যে ও কি সঠিক, এবং তোমার মানুষটাকে যে যা বলে সে সেটাই বিশ্বাস করে নেয়। থার্ড পার্টি হয়তো তোমার সম্পর্কে তাকে কিছু বলেছে, সেটাও হতে পারে। থার্ড পার্টি যে আছে সে হয়তো তোমাদের সম্পর্কে তার কানের মধ্যে কিছু বলেছে, সে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বিশ্বাসও করে নিয়েছে। পরে হয়তো এই মানুষটা বুঝতে পারবে যে না, এটা সঠিক নয়, কিন্তু যখন বলে তখন বিশ্বাস করে নেয় এবং সেই অনুযায়ী পদক্ষেপও নিয়ে নেয়। এই মানুষটির চোখে একটা কাপড় পরানো, মানে সে সত্যটা দেখতে পাচ্ছে না। আমি এটাই বলবো বন্ধুরা, দেখো সে কি একা? দেখো এই কার্ড বেরোলো, মানে সে এখনো পর্যন্ত ঠিকই করে উঠতে পারেনি সে কার হয়ে থাকবে, সে কার জীবনে থাকবে, তার জীবনে কাকে রাখবে, সে এখনো ঠিক করেই উঠতে পারেনি। সুতরাং সে একাই বলতে গেলে। আচ্ছা, তাহলে কি আরেকটা কার্ড আমি দেখেছিলাম যে তবে কি সে থার্ড পার্টির কাছে চলে গেছে? দেখো, থার্ড পার্টির কাছে তো, থার্ড পার্টি তো জীবনে অবশ্যই আছে, কিন্তু থার্ড পার্টির কাছে গিয়েও তোমার দিকে তাকিয়ে আছে। থার্ড পার্টির কাছে গিয়েও সে কিন্তু সেই দূরে তাকিয়ে আছে, মানে কি উদাস হয়ে আছে। মানে থার্ড পার্টির কাছে গেলেও সে তোমাদের দিকে, কেন কি সে তো সম্পর্ক থেকে বেরোতে পারেনি। এই কার্ডও আমাকে তাই বলছে যে এই সম্পর্ক থেকে সে বেরোতে পারেনি, বেরোতে পারলে তো হ্যাপি হয়ে যেত, সে অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকতো, কিন্তু সে তো হতে পারছে না। কেন? সে তোমাদের থেকেও গিভ আপ করতে পারছে না, এবং আরও যারা আছে তার জীবনে তাদেরকেও সে ছাড়ছে না। মানে সে ঠিক সিদ্ধান্তই নিতে পারছে না যে আমি কি করব,
আমার কার জন্য থাকা উচিত, কাকে জীবনে রাখা উচিত, সে সিদ্ধান্তই নিতে পারছে না। প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিং তোমার মানুষটার, এবং মানসিক দিক থেকে ভীষণ ডিস্টার্ব, ভীষণ নেগেটিভ থিঙ্কিং, একেবারে স্থিতিশীলতার অভাব। এবার আমি দেখে নেব বন্ধুরা যে এই সম্পর্কে সে কি ফিরবে, সে কি তোমাদের সত্যিটা বুঝে একদিনকে ফিরবে, তোমাদের মনের মানুষ কি ফিরে আসবে যে ছেড়ে চলে গেল, যে ছেড়ে চলে গেল, যে ভুল বুঝে সরে গেল, সে কি ফিরবে, সে কি ফিরবে, যে ভুল বুঝে সরে গেল, সে কি ফিরবে, যে ভুল বুঝে সরে গেল, সে কি ফিরবে, সে কি ফিরবে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আবারও চলে এসছে 3 of Pentacles। থ্যাংক ইউ। যে চলে গেল সে কি ফিরবে, যে চলে গেল সে কি ফিরবে, যে চলে গেল সে কি ফিরবে। যে চলে গেল সে কি ফিরবে। এই মানুষটি কি ভবিষ্যতে ফিরে আসবে, এই মানুষটি কি ভবিষ্যতে ফিরে আসবে, মানুষটি কি ভবিষ্যতে ফিরে আসবে, ভবিষ্যতে কি এই মানুষটা ফিরবে। একদম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কে দেখো 2 of Swords বেরিয়েছিল, সে সিদ্ধান্ত নিতে পারছিল না, অ্যাট প্রেজেন্ট পারছে না যে কে তার জীবনে প্রায়োরিটি, কাকে দেওয়া উচিত, কে তার জীবনের সঠিক মানুষ, সে সিদ্ধান্ত নিতে পারছে না, একেবারেই সে সিদ্ধান্ত নিতে পারছে না। অ্যাট প্রেজেন্ট সে কারোরই নয়, না তোমার, না থার্ড পার্টির, না আরও মানে যদি অন্য আরও অপশান থাকে, সে কারোরই নয় অ্যাট প্রেজেন্ট। কিন্তু দেখো ভবিষ্যতে কী দেখাচ্ছে, দেখো ইউনিভার্স কি দেখালেন, 2 of Pentacles, মানে 2 of Pentacles মানে সে তোমাকে প্রায়োরিটি দেবে। 2 of Pentacles মানে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, থার্ড পার্টিকে নয়। এটা তুমি, এটা থার্ড পার্টি। 2 of Pentacles মানে এই সম্পর্কে ভবিষ্যতে ব্যালেন্স আসবে, ভবিষ্যতে সম্পর্কে ব্যালেন্স আসবে, এবং এই সম্পর্কে তোমাকেই প্রায়োরিটি দেবে, তোমাকে বুঝতে পারবে, তোমাদেরকে চিনতে পারবে, তোমাদের গুরুত্ব বুঝতে পারবে, তোমাদেরকেই গুরুত্ব দেবে। ভবিষ্যৎ, এটা ভবিষ্যৎ। এবং দেখো ডেথ কার্ড আমাকে এটাই বলছে যে এই সম্পর্কে ট্রান্সফরমেশন অবশ্যই হবে, অবশ্যই এই সম্পর্কে ট্রান্সফরমেশন হবে, নিউ বার্থ হবে, এই সম্পর্কে একটা নিউ বার্থ হবে, রিবার্থ, একটা নিউ ভার্সানে সে ফিরে আসবে, যে ভার্সানে তোমরা তাকে চিনতে, তোমরা স্যাটিসফাই ছিলে না এই মানুষটাকে নিয়ে, তোমরা এই মানুষটাকে নিয়ে স্যাটিসফাই ছিলে না। তো এই মানুষটা আগুনে পুড়ে দগ্ধ হয়ে, আমি সত্যি আগুনে পোড়ার কথা বলছি না, অন্তর্দ্বন্দ্ব, মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেই অগ্নিতে পুড়ে শুদ্ধ হয়ে তোমাদের কাছে আসবে। এই মানুষটা কিন্তু যে চলে গেল, তার জীবনের সামনে কিন্তু অনেক প্রবলেম, অনেক কিছু তাকে ফেস করতে হবে, অনেক স্টেপ, অনেক কিছু সহ্য করে তবেই সে মানে বলে না আগুনে পুড়ে শুদ্ধ হয়ে আসা। তো সেই শুদ্ধ হওয়াটা তো এত সোজা নয়, ট্রান্সফরমেশন আমরা বলে দিলাম, কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু এত সোজা প্রক্রিয়া নয়। একটা শুঁয়োপোকাও যখন গুটি পোকার মধ্যে থাকে তারপরে সে প্রজাপতি হয়, তো এই ট্রান্সফরমেশনটা কিন্তু এতটাও সোজা নয়, সেটা অত্যন্ত পেইনফুল। তো তোমার মানুষটাকে কিন্তু এই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে কিছুদিন যেতে হবে। এবং থার্ড পার্টির কাছে সে ডেফিনেটলি, এখানে থার্ড পার্টির কাছে সে, থার্ড পার্টি তার জীবনে ডেফিনেটলি রয়েছে, কিন্তু দেখো 7 of Swords, ভবিষ্যতে এই থার্ড পার্টির থেকেই কিন্তু সে বেরিয়ে আসবে। সে বুঝতে পারবে থার্ড পার্টি তাকে শুধুই ঠকাচ্ছে, থার্ড পার্টি তাকে ম্যানিপুলেট করছে, তাকে ঠকাচ্ছে, সে কিন্তু ফিল করবে, সে বুঝতে পারবে। সেই জন্য সে থার্ড পার্টির থেকে সরে এসে 6 of Swords অর্থাৎ তোমাদের দিকে শান্তির হাত, শেষ পর্যন্ত ইউনিভার্স দেখালেন হ্যাঁ এই মানুষটা শান্তির হাত বাড়াবে, এই মানুষটা তোমাদের শান্তির হাত বাড়বে। তবে এটাতে সময় লাগবে বন্ধুরা, এটা কিন্তু 1-2 দিনে হবে না, অন্তত 6 মাস, আমি বলবো অন্তত 6 থেকে 7 মাস সময় লাগবে, বা 6 থেকে 7 সপ্তাহও লাগতে পারে, সময় লাগবে, সময় লাগবে, কিন্তু ফিরবে, এই মানুষটি ফিরবে।
কিন্তু এই মানুষটির এই বোধোদয় হওয়ার জন্য তাকে সময় দিতে হবে। তোমরা তাকে ডিস্টার্ব করো না, তোমরা তাকে কল মেসেজ করো না। তোমরা কেন বলছি, তাকে উপলব্ধিটা করতে দাও। তোমরা যদি কল করো, মেসেজ করো, তাহলে তার মধ্যে সেই উপলব্ধিটা জন্মাবেই না। সে এনার্জি পেয়ে যাবে এবং সে তোমাকে বোঝার চেষ্টাও করবে না। তো এই জায়গাটাতে আসতে তাকে সময় দাও, সে নিজে বুঝে সে ফিরে আসুক, তাকে সময় দাও। ওকে বন্ধুরা? তো হ্যাঁ, সে ফিরবে, কিন্তু তাকে থার্ড পার্টিকে সে চিনবে, বুঝবে, তারপর সে বুঝতে পারবে যে তোমরা ঠিক ছিলে, তখন সে তোমাদের প্রায়োরিটি দিয়ে তোমাদের কাছে ফিরবে। তো এটাই ছিল বন্ধুরা আমার আজকের রিডিং। তো যদি এটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের কোনো সাহায্য হয়ে থাকে এই রিডিংয়ে, সেটাই আমার কাছে সার্থকতা। ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।